সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আমি গ্রুপ কেমিস্ট্রি আলোচনা করতে গিয়ে এস ব্লক ডি ব্লক আলোচনা করেছি। আজকে পি ব্লক সম্বন্ধে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। যে প্রশ্নগুলো, যে কথাগুলো মনে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে পি ব্লক মৌল এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP126। n এর মান হবে, অর্থাৎ পর্যায় সংখ্যা হবে 2 থেকে 7 পর্যন্ত। আর এদের মোট হলো 36টি, হিলিয়াম ছাড়া 36টি মৌল, এবং 13 থেকে 18 নম্বর পর্যন্ত এই পি ব্লকের অন্তর্ভুক্ত। এখানে যেটা গ্রুপ নাম্বার 13, সেটার ইলেকট্রন বিন্যাস হবে, বাইরের ইলেকট্রন বিন্যাস হবে 2s2 2p1, অর্থাৎ বহিস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন। যেটা 14 নাম্বার গ্রুপ, সেটার বাইরের ইলেকট্রন হবে 2s2 2s2 2p2, অর্থাৎ 2 নম্বর পর্যায়ের, এটা 2 নম্বর পর্যায়ের কথা বলা হচ্ছে। অনুরূপভাবে যেটা 14 নাম্বার 15 নাম্বার, সেটা হবে 2s2 2p3, অর্থাৎ 2 নম্বর পর্যায়ের। অনুরূপভাবে যখন 16 হবে তখন হবে 2s2 2p4। অনুরূপভাবে যখন 17 নম্বর হবে 2s2 2p5, এবং 18 নম্বর যখন হবে 2s2 2p6। এই 2 নম্বর পর্যায়ের এই মৌলটা নেই, অর্থাৎ এখানে আছে হিলিয়াম, অর্থাৎ এটাকে এস ব্লক, এবং যথাক্রমে এটার গঠন হলো 1s2, অর্থাৎ এটা পি ব্লকের মধ্যে রাখা হইলেও এটা কিন্তু এস ব্লকের মৌল, কিন্তু গঠনের দিক দিয়ে এই নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে 18 নম্বর গ্রুপের সঙ্গে সাদৃশ্য আছে। এই গেল 2 নম্বর পর্যায়ে। অনুরূপভাবে 3 নম্বর পর্যায়ে যখন হবে, শুধু এখানের মান 3 হবে, অনুরূপভাবে 4 হলে n এর মান, এখানে n এর মান 4 হবে, ইত্যাদি এভাবে হতেই থাকবে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। এবং এই মৌলগুলোর মধ্যে ধাতব, অধাতু এবং অপধাতু মিশ্রিত। এখানে মৌলের সংখ্যা 36টি। এই হলো পি ব্লক মৌলগুলোর একটা মোটামুটি আলোচনা। তোমাদের সকলকেই ধন্যবাদ।